আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি সংক্ষেপে কীভাবে আমরা উমরা সম্পূর্ণ করতে পারি। প্রথমে আমরা উমরা এহরামের নিয়ত করে এহরামের কাপড় পরিধান করে আমরা মসজিদুল হারামের দিকে আসব। মসজিদুল হারামের 79 নাম্বার গেট, এটাকে কিং ফাহাদ গেট বলা হয়। এরকম কিং ফাহাদ গেটে আমরা আসবো। 79 নাম্বার গেট, কিং ফাহাদ গেট। এখন আমরা মসজিদুল হারামে প্রবেশ করব। মসজিদুল হারামে প্রবেশের দোয়া, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আলি আবওয়াব রাহমাতি। তো ডান পা দিয়ে প্রবেশ করব। ইতিকাফের নিয়ত করব। বাইতুল্লাহ দেখা যাচ্ছে। প্রথম নজর আসার পরে এরকম আমরা আল্লাহু আকবার তিনবার বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনবার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মসজিদুল হারামের ভিতরে বাইতুল্লাহর দিকে যাচ্ছি। কিং ফাহাদ গেট দিয়ে ঢুকছি। 79 নাম্বার গেট, কিং ফাহাদ গেট দিয়ে আমরা মসজিদুল হারামে ঢুকলাম। এখন আমরা বাইতুল্লাহর দিকে যাচ্ছি। আমরা মসজিদুল হারামের ভিতর দিয়ে এখনও যাচ্ছি। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি যে দিক দিয়ে ঢুকছি বরাবর সেদিক দিয়েই যে আমি কাবা ঘরের দিকে যেতে পারবো এরকম না। এখানকার সিকিউরিটি ওরা যেভাবে আমাদেরকে ডিরেকশন দেয়, যেভাবে রাস্তা বানায়, সেই রাস্তা দিয়ে ধরেই যেতে হবে, কিছুই করার থাকে না। ওনাদের ইচ্ছা মতো ওনারা যেভাবে সুবিধা হয় সেভাবে আমাদেরকে এরকমভাবে ঢুকতে দেয়। আমরা এখনও মসজিদুল হারামের ভিতর দিয়ে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় যে এখানে যারা কাবা ঘরের মাথাফে তাওয়াফ করবে শুধু তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হবে এবং হেরামের কাপড় পরিধান করা অবস্থায় ঢুকতে দেওয়া হবে এবং পুরুষদেরকে এরকমভাবে ওরা এক্সাইট করে দেয়, মহিলাদেরকে এক্সাইট করে দেয়। আর যারা এরকমভাবে নর্মাল পায়জামা পরে আসে, ড্রেস পরে আসে, তাদেরকে মসজিদুল হারামের যে নামাজের অংশতে পাঠায় দেয়। আর যারা তাওয়াফ করবে তাদেরকে এরকমভাবে মাতাফে পাঠায় দেয়। মসজিদুল হারামের অংশ শেষ করে আমরা বাইতুল্লাহ কাবা ঘরের দিকে চলে আসলাম। এখনই এই বাইতুল্লাহ কাবা ঘর যে চত্বর যেখানে তাওয়াফ করা হয় তাকে বলা হয় মাতাফ। তো আমরা এই মাতাফ অংশে আসলাম। এখন আমরা এখানে আমাদের যে উমরা 7 চক্কর আমরা শুরু করব, সেটা কিভাবে শুরু করব। আমরা ঢুকছিলাম কিং ফাহাদ গেট দিয়ে। তো এখন মাতাফের অংশে আসলাম। এই যে এখানে কিং আবদুল্লাহ গেট দিয়ে আমরা মাতাফের অংশে ঢুকলাম। আসলে কিং ফাহাদ গেট দিয়ে ঢুকে বরাবর আমাদের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা আমাদেরকে ঘুরাইয়া পরে কিং আবদুল্লাহ গেট দিয়ে ঢুকানো হয়েছে। এরকম যে কোনো সময় যে কোনো পরিস্থিতি হতে পারে, রাস্তা পরিবর্তন হতে পারে। এই হচ্ছে বাইতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই বাইতুল্লাহ এই যে কর্নারটা, এই কর্নারটা বরাবর আমরা আসছি। 4টা কর্নারের এই কর্নারটাকে বলা হয় রোকনে স্বামী। এরপর হবে রোকনে ইয়ামনি, এরপরে হজর আসওয়াদ কোনা, তারপর হচ্ছে রোকনে ইরাকি কোনা। তো আমরা তাওয়াফ শুরু করবো কোথা থেকে? আমরা তাওয়াফ শুরু করব
রুকনে ইয়ামানি ওইখান থেকে নিয়ত করব, আর হজরে আসওয়াদ বরাবর যে সবুজ বাতি বরাবর যে আমরা তাওয়াফ শুরু করব। এখন আমরা যাচ্ছি রুকনে ইয়ামানির দিকে। এই যে এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, কিং আব্দুল আজিজ গেট। কিং আব্দুল আজিজ গেট বরাবর উল্টা দিকে কাবাগরের যে কর্নারটা আছে এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি থেকে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করার নিয়ত করব। আল্লাহুম্মা ইন্নী উরিদুল তাওয়াফা বাইতিকাল হারামি ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। উমরা ইহরাম বাঁধার সময় যে আমরা নিয়ত করছিলাম, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এইখানে আমরা জাস্ট বলবো যে সব কিছু ঠিক থাকবে, বলবো যে তাওয়াফা বাইতিকাল হারাম এই শব্দটা যোগ করবো। এটা হচ্ছে রুকনে ইয়ামানি কর্নার, এখান থেকে আমরা নিয়ত করলাম। এখন আমরা রুকনে ইয়ামানির পরের যে কর্নারটা হজরে আসওয়াদ, এই কোণা বরাবর যাব। এই কোণা বরাবর এই যে সবুজ বাতি দেখা যাচ্ছে একটা, এই সবুজ বাতি বরাবর যাচ্ছি। এখন সবুজ বাতি বরাবর আসছি। সবুজ বাতি বরাবর উল্টা দিকে এই কর্নার, এই যে সামনে, এটাকে বলা হয় হজরে আসওয়াদ কর্নার। এই হজরে আসওয়াদ কর্নার বরাবর এসে আমরা দুই হাত তুলে এরকমভাবে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। শুধু সংক্ষিপ্তভাবে আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে পারি। দুই হাত উপরে উঠায়া হজরে আসওয়াদের দিকে দুই হাত ইশারা করে, তারপরে আমরা নিজের দিকে করে দুই হাতের তালুতে শব্দ ছাড়া চুমুখে আমরা তাওয়াফ শুরু করব। এখানে পুরুষদের যেটা করতে হবে, পুরুষদেরকে ইস্তেবা অবস্থা থাকতে হবে। তো ইস্তেবা হলো ডান কাঁধ খোলা থাকবে। এহরামের যে কাপড়টা ডান কাঁধের নিচ দিয়ে নিয়ে বাম কাঁধ উঠাই দিতে হবে, ডান কাঁধ খালি থাকবে, এটাকে বলা হয় ইস্তিবা। আর প্রথম 3 চক্কর পুরুষরা রমল করবে। রমল তো আর এখন দেখানো সম্ভব হচ্ছে না, তো রমল কিভাবে করতে হয় আমরা দেখে নিব। তো প্রথম 3 চক্কর রমল করতে হবে পুরুষদেরকে, মহিলাদেরকে কোনো ইস্তিবাও করতে হবে না, রমলও করতে হবে না। তো এই কোণা থেকে আমরা এখন তাওয়াফ শুরু করব। এই যে সামনে দেখা যাচ্ছে মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম সামনে থাকবে, আমার তাওয়াফ আমি তার পিছন থেকে করব। আমি আবার বলতেছি, এই যে সবুজ বাতি, এই সবুজ বাতি বরাবর এসে আমরা এরকমভাবে তাওয়াফ শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। অথবা শুধু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে দুই হাত উপরে উঠায়া হজরত আসওয়াদের দিকে ইশারা করে এরকম আমরা এরকম দুই হাতের তালুতে এরকম শব্দ ছাড়া চুমু দিয়ে আমরা তাওয়াফ স্টার্ট করব। তাওয়াফ মনে রাখার জন্য আমরা প্রথম তাওয়াফের সময় বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম আমরা এই চক্কর শুরু করলাম এই হজরে আসওয়াদ থেকে। এই যে সামনে বরাবর এটা হচ্ছে হজরে আসওয়াদ, এই যে কাবাগরের দরজার বামে যে কর্নারটা, এটাকে বলা হয় হজরে আসওয়াদ কর্নার। এই কর্নার থেকে আমরা শুরু করব। আবার এই কর্নারে যখন আমি আইসা পৌঁছাবো তখন 1 চক্কর পুরা হবে। এই পুরা 1 চক্করে আমরা এরকমভাবে সুবহানাল্লাহ এরকমভাবে বলবো। আর বিভিন্ন দোয়া দুরূদ তো আমরা অবশ্যই করব, যার যেটা যেভাবে জানা আছে এভাবে আমরা দোয়া বলবো। নির্দিষ্ট কোনো দোয়া নাই, শুধু একটা জায়গাতে, সেটা হচ্ছে যে এই যে রুকনে ইয়ামানিতে যখন আমি আসব
এই রুকনে ইয়ামানিতে আসার পরে রুকনে ইয়ামানি থেকে হজরত আসাদ পর্যন্ত যে জায়গাটুকু, এই জায়গাটাকে আমরা এরকমভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়তে থাকবো। এই দোয়াটা পড়তে থাকবো। যখনই আমি হজরত আসাদ বরাবর আসব, তখন আবার দুই হাত উপরে তুলে ইশারা করে বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ বলে দুই হাতে শব্দ ছাড়া চুমু দিয়ে আমি দ্বিতীয় তাওয়াফ শুরু করব। দ্বিতীয় তাওয়াফে আমি এরকম আলহামদুলিল্লাহ বলে আমি দ্বিতীয় তাওয়াফ শুরু করলাম। তো প্রথম তাওয়াফে সুবহানাল্লাহ, দ্বিতীয় তাওয়াফে আলহামদুলিল্লাহ, তৃতীয় তাওয়াফে আল্লাহু আকবার, চতুর্থ তাওয়াফের চক্করে এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, পঞ্চম চক্করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 6 নম্বর চক্করে আস্তাগফিরুল্লাহ, 7 নম্বর চক্করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার এরকম চক্করটা মনে থাকবে। চক্কর কিন্তু অবশ্যই আমাকে 7টা দিতে হবে। যদি আমার 7টা না হয় তাহলে কিন্তু আমার এরকমভাবে ফরজ আদায় হবে না। 7 বার চক্কর দেওয়া এটা হচ্ছে ফরজ। এহরাম বাঁধা এক ফরজ, 7 বার চক্কর দেওয়া হচ্ছে আর এক ফরজ। এবং এই তাওয়াফ অবস্থায় অবশ্যই ওযু থাকতে হবে। তো আমরা এরকমভাবে প্রথম শুরু করছিলাম, যেরকম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তাওয়াফ শুরু করছিলাম। যখন 7 চক্কর শেষ হবে তখন আবারও হজরত আসাদের দিকে দুই হাত উঠায়া আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শেষ করব। তাহলে আমাদের তাওয়াফ সম্পন্ন হয়ে গেল। এখন আমরা এই যে মাকাম ইব্রাহিম দেখা যাচ্ছে সামনে, এই যে কাবাগরের দরজার উল্টা দিকে মাকাম ইব্রাহিম, আমি একটু মাকাম ইব্রাহিমের সামনে যাওয়ার চেষ্টা করতেছি। যে মাকাম ইব্রাহিম, এটা হচ্ছে তাওয়াফের জায়গা। এখানে আমরা নামাজে দাঁড়াবো না। তাওয়াফ শেষ করে আমরা এই যে এইখানে পিছনের দিকে মসজিদুল হারামের অংশের দিকে লাগানো দেয়ালের সাথে মিলায় আমরা 2 রাকাত নামাজ আদায় করব। এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তাওয়াফ শেষ করে আমরা 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ে আমরা এরকম মসজিদের এরকম কাবার গেট বরাবর দাঁড়িয়ে আমরা মন খুলে দোয়া করব। কাবার গেট আর হজরত মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজাম। এই মুলতাজাম বরাবর দ্বারা আমরা দোয়া করব, এই দোয়া কবুল হয়। তো এখন আমরা 2 রাকাত নামাজ শেষ করে চলে যাব সাফা মারওয়া সাই করতে। ওই যে দূরে দেখা যাচ্ছে টু মাসা, এই গেট বরাবর আমরা এখন যাচ্ছি। টু মাসা লেখা অংশে আমরা চলে আসছি। এখান থেকে আমরা সাফা মারওয়া সাই করা শুরু করব ভিতর থেকে। তো তার আগে এখানে একটু জিনিস দেখাই। এখানে যে জমজমের পানি দেওয়া আছে। নিয়ম হচ্ছে 2 রাকাত নামাজ শেষ করে, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ শেষ করে এই অংশে, এই যে টু মাসা লেখা অংশে এসে এরকমভাবে এই জমজমের পানি খেতে হবে। মন ভরে প্রাণ ভরে এরকমভাবে আমরা জমজমের পানি খাবো। জমজমের পানি আমরা বিসমিল্লাহ বলে খাবো, দাঁড়ায় খাবো, নিয়ত করে খাবো। এই পানি পান করার সময় মনের যে মাকাসাত আছে আল্লাহ তাআলা মাকসাদ পূরণ করে, দোয়া কবুল করে। এরকমভাবে একটা দোয়া আছে, আমরা শিখে নিব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআম মিন কুল্লি দা। আমাদের দোয়া আছে, এটা আমরা দোয়া করতে পারি। তো শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলবো, শেষে আলহামদুলিল্লাহ বলবো। আর কিছু পানি আমি মুখে লাগাবো, হাতে লাগাবো, সারা শরীরে হাতে মুছে মাথায় মুছে দিই। টু মাসা, এই যে আল ফাত গেট বলা হয়, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকতেছি। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে আমরা কোথা থেকে একটা শুরু করব, সাইটা শুরু করব। আমরা যে ভিতরে ঢুকতেছি, যে লেখা আছে টু মাসা, মানে আমাকে ডান দিকে যেতে হবে। 3 চোটে দেওয়া আছে,
টু সাফা অ্যান্ড মারোয়া, তার মানে সাফা মারোয়া আরও ডান দিকে, আরও সামনের দিকে। এই যে এখানে সিঁড়ি দেওয়া আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠবো না, আমরা চলে যাব হাতের ডান দিকে। আমরা ডান দিকে চলে আসলাম। এই ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট, হাজি সাহেবরা এটা ভুল করেন। এই যে রাস্তা ঠিক মতো না চেনার কারণে ঘুরতে থাকেন, কোথায় সাফা কোথায় মারোয়া, কোথা থেকে সাই স্টার্ট করতে হবে এটা বুঝতে পারেন না। এই জন্য আমরা এই যে আরেকটা সাইনবোর্ড দেওয়া আছে টু সাফা অ্যান্ড মারোয়া, তীর চিহ্ন দেওয়া আছে, তার মানে আমাদেরকে এইভাবে এই ডিরেকশনে সামনে যেতে হবে। আমরা সাফা পাহাড়ের দিকে যাচ্ছি। সাফা পাহাড় থেকে আমাদের সাই শুরু করতে হবে, তো আমরা সাফা পাহাড়ের দিকে যাচ্ছি। এই যে ডিরেকশন দেওয়া আছে টু মাসা, তীর চিহ্ন, তার মানে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। আমরা সামনের দিকে যেতেছি। আমরা সাফা পাহাড়ের কাছাকাছি চলে আসছি। সামনে একটা পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টার নামই হচ্ছে সাফা পাহাড়। এটা আগে অনেক বড় ছিল, এটাকে এইভাবে এখন সংরক্ষিত করা হয়েছে। এই যে হচ্ছে সাফা অংশ, সাফা পাহাড়। এই সাফা পাহাড়ে আসার সময়, সাফা পাহাড়ে যখন আমি চলে আসলাম, তখন আমরা কোরআনের আল্লাহ কালামুল্লাহ একটা আয়াত আমরা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। এই সেই সাফা পাহাড়। এটা এখানে আসার পরে আমরা এই কোরআনের আয়াতটা পড়ব। এই যে উপরে আয়াতটা লেখাও আছে, উপরে এরকম লেখা আছে কোরআনের আয়াতটা। আর এই যে উপরে বরাবর এটা নিচতলা, তারপরে দোতলা, তিনতলা, চারতলা পর্যন্ত এরকমভাবে সাই করা যায়। তো এইখানে আমরা আসলাম। এখন আমরা বাইতুল্লাহমুখী হয়ে আমরা দোয়া করব। এখন দোয়া কবুলের সময়, এখন বাইতুল্লাহমুখী আমরা দোয়া করব। এখন দোয়া করব, তারপরে দোয়া শেষ হওয়ার পরে আমরা এরকমভাবে নিয়ত করব, সাই করা শুরু করার নিয়ত করব যে হে আল্লাহ, আমি সাফা মারওয়া সাই করার নিয়ত করতেছি, আপনি আমার জন্য সহজ করে দিন, কবুল করে নিন। এরপরে কাবার দিকে, এখানে কাবাগড় এই বরাবর দেখা যাচ্ছে না, কিন্তু আমাকে ইশারা করে এখন দুই হাত উঠায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লিল্লাহিল হামদ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এরকম দুই হাতে হাতের তালুতে শব্দ ছাড়ার মুখে আমি যেরকমভাবে তাওয়াফে যেভাবে শুরু করছিলাম, যে কথাগুলো বলে এইখানে এভাবে বলে আমরা তাওয়াফ সাই শুরু করব। এখন আমরা আছি সাফা অংশে। এখন সাফা থেকে আমাদের সাই শুরু হবে। তা আমরা এখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সাই শুরু করতেছি। এই যে আমরা এখন সাই শুরু করতেছি। এই যে সবাই এই রাস্তা দিয়ে যাচ্ছে, মারোয়ার দিকে যাচ্ছে মারোয়ার দিকে যাচ্ছে সবাই। এখানে একটা জিনিস বলে রাখি, যাওয়ার সময় একটা রাস্তা, আর মারোয়া থেকে সাফাতে আসার সময় দুইটা রাস্তা। যাওয়ার সময় একটা রাস্তা, এটা বড় রাস্তা, আসার সময় দুইটা রাস্তা এখানে। তো এখানে যারা হুইল চেয়ার দিয়ে তাওয়াফ করেন তাদের জন্য এই যে মাঝখানে একটা ব্যবস্থা রাখা হয়েছে। বাকি অংশে যারা স্বাভাবিক তাদের জন্য আরেকটা রাস্তা রাখা হয়েছে। তো
তিনটা রাস্তাতেই এরকমভাবে আমরা একটু সামনে আগাইলেই সবুজ বাতির একটা অংশ পড়বে। এই সবুজ বাতির অংশে আমরা এরকমভাবে পুরুষরা দৌড় দিব, হালকা করে দৌড় দিব। মহিলারা দৌড়াবে না, পুরুষরা দৌড়াবে। তো পুরুষরা যখন দৌড়াবে তখন একটা দোয়া পড়বে এরকমভাবে, রব্বিক ফির ওরহাম, রব্বিক ফিরলি, রব্বিক ফির ওরহাম ওয়াতাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। দোয়া যদি মনে না থাকে সমস্যা নাই, শুধু রব্বিক ফির ওরহাম বললেই হবে, আস্তাগফিরুল্লাহ বললেই হবে। তো এইভাবে আমরা এই জায়গাটাতে যখন সাফা থেকে মারওয়া যেতে থাকবো, এটা দোয়া কবুলের জায়গা, আমরা দোয়া করতে থাকবো। কোরআনের বিভিন্ন দোয়া আছে, রব্বানা দিয়ে, রব্বি দিয়ে, তারপরে এরকম হাদিসে পাকে অনেক দোয়া আছে, আল্লাহুম্মা দিয়ে। এই দোয়াগুলো আমরা করবো। এই যে দেখতেছেন, এই যে সবুজ অংশে চলে আসছি, পুরুষরা এরকম হালকা করে দৌড় দিতেছে। তো এই যে সবুজ অংশ, এই যে সাফা থেকে মারওয়ার সময়, যাওয়ার সময় যেমন এইখানে সবুজ অংশ, আবার দেখেন এই যে এটা হচ্ছে যাওয়ার রাস্তা, আবার যে ওদিক দিয়ে মারওয়া থেকে আসার সময় সাফার দিকে এইখানেও কিন্তু বরাবর ওই পাশেও কিন্তু সবুজ বাতি দেওয়া আছে, সেম জায়গায় সবুজ বাতি দেওয়া আছে এই বরাবরই। এতটুকু জায়গা আমরা সবাই জানি, মা হাজেরা এরকমভাবে এই জায়গাটাতে উনি দৌড় দিচ্ছিলেন। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে পুরুষদের জন্য দৌড়ের ব্যবস্থা করে রাখছে। এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। এই যে এরকমভাবে যে সবুজ জায়গা দেখেন, সবাই এরকমভাবে দৌড়াইতেছে। আর এই যে এই সাইনবোর্ডে দেওয়া আছে টু মারওয়া, তার মানে আমরা এখন মারওয়ার দিকে যাচ্ছি। আমরা মারওয়ার প্রান্তরের কাছাকাছি চলে আসছি। সাফা থেকে হেঁটে হেঁটে আমরা মারওয়ার দিকে যাচ্ছিলাম। মারওয়া কাছাকাছি চলে আসছি আমরা। এই যে সামনে দেখা যাচ্ছে সবাই সোজা যে হাতের বামে যাচ্ছে, তার মানে এই মারওয়া প্রান্তরে আমরা চলে এসে হাতের বাম দিক থেকে আবার সাফার দিকে রওনা শুরু করব। তো আমরা মারওয়ার দিকে যাচ্ছি, মারওয়া পাহাড়টাকে আপনাদের দেখাবো। আমরা মারওয়া অংশে চলে আসলাম। খেয়াল করে দেখি, এই যে সামনে এই যে এতটুকু অংশ, এই এতটুকু অংশই হচ্ছে মারওয়া পাহাড়। এই যে এতটুকু অংশই হচ্ছে মারওয়া পাহাড়। মারওয়া পাহাড়ের নিশানাটা রাখা হয়েছে, মারওয়া পাহাড়। এখন এই মারওয়া অংশে এসে আমরা এরকমভাবে এই যে সবাই দেখেন বাইতুল্লাহমুখী হয়ে দোয়া করতেছে। এখন দোয়া কবুলের সময়, তো সবাই দোয়া করব। দোয়া করে তারপর আবার বাইতুল্লাহর দিকে, এখানে দেখা যাচ্ছে না বাইতুল্লাহ, কিন্তু আমি এরকমভাবে বাইতুল্লাহকে এরকম কল্পনা করে বাইতুল্লাহমুখী ইশারা করে আমরা দুই হাত তুলে এরকমভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা দ্বিতীয় সাই শুরু করব। এখানে একটা বিষয়, সাফা থেকে মারওয়া আসলাম, এখানে একটা সাই হয়ে গেল, আবার মারওয়া থেকে সাফা যাব, দুইটা সাই হয়ে যাবে। একইভাবে আমরা বাইতুল্লাহ তাওয়াফের সময় যেভাবে প্রথম তাওয়াফ চক্করে সুবহানাল্লাহ বলছিলাম, এখানেও একইভাবে প্রথম চক্করে সুবহানাল্লাহ, প্রথম সাইতে সুবহানাল্লাহ, দ্বিতীয় সাইতে আলহামদুলিল্লাহ, তৃতীয় সাইতে আল্লাহু আকবার, চতুর্থ সাইতে লা ইলাহা ইল্লাল্লাহ, পঞ্চম সাইতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ষষ্ঠ সাইতে আস্তাগফিরুল্লাহ, সপ্তম সাইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার এরকমভাবে আমরা শেষ করে আমরা মারওয়াতে এসে আমাদের সাই শেষ হবে।
তো এখন ধরি আমার সাই শেষ হয়ে গেল, আমি এখন মারোয়া প্রান্তরে আছি। তো মারোয়া অংশে আমার যখন সাই শেষ হয়ে যাবে তখন আমি কি করব, তখন এখানে আমি এসে আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজ পড়ার জায়গাটা আমি দেখাই দিচ্ছি। এই যে আমরা মারোয়ার এখানে এই প্রান্তরে আছি। তো এই জায়গাটা এখন বন্ধ করে রাখা হয়েছে। এই জায়গাটাতে আমরা এসে নামাজ পড়ব। এই জায়গায় নামাজ পড়ব। পুরুষরা এক সাইডে পড়ে, মহিলারা এক সাইডে পড়ে, বা মহিলারা পিছনে থাকে, পুরুষরা সামনে থাকে। এই খালি জায়গাটাতে আমরা নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়া মুস্তাহাব। তো আমরা এই মুস্তাহাব আমলটা করব। আমরা এই 2 রাকাত নামাজের মাধ্যমে আমাদের সাইটা শেষ করলাম। এখন ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন আমি কি করব, এখন এই যে মারোয়া প্রান্তরে আমি যে পজিশনে আসি, আমার হাতের ডান দিকে এরকমভাবে এই যে গেট দিয়ে আমরা বের হব। হ্যাঁ, আল মুদাহ গেট এক্সিট দেখাচ্ছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাব। এই রাস্তা, এই যে এক্সিট লেখা আসছে হাতের ডান দিকে, এদিক দিয়ে আমরা বের হয়ে যাব। তো এদিক দিয়ে বের হয়ে আমরা কি করব, এদিক দিয়ে বের হয়ে আমাদেরকে যে ডিরেকশন দেওয়া থাকবে, কারণ রাস্তা ওদের দেখা যায় প্ল্যান মতো রাস্তা তৈরি করে, ওই রাস্তা বরাবর আমরা যাব। তো আমাদের এখন কাজ হচ্ছে পুরুষদের যে আমরা আমাদের মাথার চুল হলক করব। এটা হচ্ছে ওয়াজিব। হলক করার মাধ্যমে আমাদের ওমরার প্রক্রিয়া সম্পন্ন হবে। তো যতক্ষণ আমরা হলক না করব ততক্ষণ আমরা এহরাম অবস্থাতেই আমাদেরকে ধরা হবে। এবং এহরাম অবস্থায় সমস্ত নিষিদ্ধ কাজ তো অবশ্যই নিষিদ্ধ, আবার কিছু জায়েজ কাজও নিষিদ্ধ। তো এটা আমরা খুব খেয়াল করব। তো আমরা এখন পুরুষরা এখানে সেলুন আছে, তো আমরা এখানে বের হয়ে সেলুনের দিকে যাব, বা যার হোটেলের সামনে সেলুন আছে, বা একজন আরেকজনের এরকমভাবে মাথা কামাই দিতে পারি। আর মহিলারা মাথার অগ্রভাগের চুল অল্প একটু পরিমাণ এরকমভাবে কেচি নিয়ে আসবেন, সবাই কেচি দিয়ে কেটে নেবেন। বাস, আলহামদুলিল্লাহ আমাদের ওমরা সম্পন্ন হয়ে গেল। তো এই যে আমরা এখান দিয়ে বের হতে পারি, এই যে হাতের বাম দিক দিয়েও যেতে পারি, হাতের ডান দিক দিয়েও যেতে পারি। তো এটা হচ্ছে আমরা কাবাঘরের পূর্ব সাইডে চলে আসলাম। তো পূর্ব সাইডে চলে আসলে এখানে অনেক কিছু দেখার আছে। তো দেখার আগে আমাকে যে কাজটা করতে হবে, অবশ্যই আমাকে চুলটা আগে হলক করে নিতে হবে। আমাকে চুল মুন্ডন করতে হবে। এটা হচ্ছে আমার আসল কাজ। তো এই হচ্ছে সংক্ষিপ্ত আকারে, আসলে করা যায় না, কারণ যেহেতু আমাকে এরকমভাবে টোটালটাই প্র্যাকটিক্যালি করা লাগছে। তো এখানে অনেক বিষয় আছে। আমি মূল যে বিষয়টুকু যেটা খুব জরুরি, যেটা সবাই ভুল করে, এতটুকু দেখানোর চেষ্টা করলাম। তো আমি আব্দুল আজিম, আমি শুধু আপনাদের কাছে এতটুকু দোয়া চাই, আপনারা যখন এরকমভাবে কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবেন, সাফা মারোয়া সাই করবেন, এই অদম আব্দুল আজিমের দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন প্রতি বছর এরকমভাবে আল্লাহ করে আসার তৌফিক দান করেন। প্রতি বছর এরকমভাবে ওমরার সফরে এরকমভাবে আসতে পারি, এই জন্য দোয়া করবেন। খাস করে এবং বিশেষভাবে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।